আমি যদি সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে এমন সুন্দর গহনা তৈরি করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও একটা স্পেশাল স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। স্পেশাল বলার কারণ তো অবশ্যই আপনারা আমার হাত দেখে বুঝতে পারতেছেন, টাইটেল থাম্বনেলে তো অবশ্যই আমি বলেছি। তারপরও ডিটেলসে আপনাদেরকে আমি বলতেছি। একটা মেয়ের সবচেয়ে বড় অলংকার হচ্ছে তার হাজব্যান্ড, আর সেকেন্ড হচ্ছে তার স্বর্ণের গহনা। প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা সম্পদ বলেন যে তার স্বর্ণের গহনা। তো একটু একটু করে আমি আমার প্রতি মাসের সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে আমি আমার এই স্বর্ণের আংটিটা কিনেছি, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমার সফলতার গল্প। আমার হাতের যে আংটিটা দেখতেছেন আপনারা, এই আংটিটা মূলত আমার হাজব্যান্ড আমাকে সৌদি আরব থেকে দিয়েছিল আমার ছেলে হওয়ার পরে। তো মাঝখানে যখন 2020 সালে করোনা টাইম ছিল, তখন আমার হাজব্যান্ড আমার কাছে টাকা পাঠাইতে ঝামেলা হচ্ছিল, কারণ ওদের এলাকাতে লকডাউন দিয়েছিল, বের হতে পারতেছিল না। আর আমার হাতেও টাকা প্রায় শেষ পর্যায়ে ছিল, এমন একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। এই সময় আমার হাজব্যান্ড বলতেছে যে তোমার তো আরও কয়েকটা আংটি আছে, তুমি এই আংটিটা না হয় বিক্রি করে ফেলো, আমি আবার তোমার জন্য আসার সময় নিয়ে আসব। তো আমি তখন আমার হাজব্যান্ডকে কিছু বলিনি। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমার হাজব্যান্ড আমাকে শখ করে আংটিটা দিয়েছে স্মৃতি হিসেবে আমার ছেলে হওয়ার উপলক্ষে, তো আমি আংটিটা বিক্রি করে ফেলবো। না, আমি আংটিটা বিক্রি করব না। তো আংটিটা বিক্রি না করে কিভাবে আমি চলতে পারছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তখন আমি তখন 2020 সাল ছিল, তো আমি তখন গ্রামে থাকতাম, শহরে থাকতাম না। ছেলে মেয়েগুলাও ছোট ক্লাসেই পড়তো। তো আমার তখন কিন্তু এখনকার মতো এত খরচের টাকা লাগতো না, বাসা ভাড়ার কোনো ঝামেলা ছিল না। তো মোটামুটি আমার 10-12 হাজার টাকা হলেই আমি পুরো মাস চলতে পারতাম। তো আমি আমার প্রতি মাসের খরচের টাকা থেকে কোনো মাসে 500, কোনো মাসে 1000 বা কোনো মাসে 200 এরকম করে একটু একটু করে আমি প্রায় 10-12 হাজার টাকার মতো জমিয়েছিলাম, যেটা আমার হাজব্যান্ড জানতো না। সে আমাকে প্রতি মাসে 10,000 টাকা করে খরচের টাকা দিত, বা 12,000 টাকা করে খরচের টাকা দিত। ওইখান থেকে আমি মাস শেষে আমার কোনো মাসে 500 টাকাও রাখতে পারতাম, কোনো মাসে 1,000 টাকাও রাখতে পারতাম, কোনো মাসে আবার 200 টাকাও রাখতে পারতাম। যখন যেই মাসে খরচ বেশি ওই মাসে কম, আর যেই মাসে খরচ কম ওই মাসে হচ্ছে আমি একটু বেশি টাকা রাখতে পারছি। তো এরকম করে আমি আস্তে আস্তে প্রায় 10-12 হাজার টাকার মতো জমিয়েছি। তো আমি আমার হাজব্যান্ডকে কিছু বলিনি যে আমার কাছে টাকা আছে। তো সে ওইখান থেকে চিন্তা করতেছে, সে তার চিন্তা থেকে সে বলছে যে স্বর্ণের গহনা তো তোমার আরও আছে, তুমি এখান থেকে একটা আংটি বিক্রি করে ফেলো। তারপরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি বিক্রি করেই চলবো। তো করোনার টাইম, সবারই টাকা থাকলেও অনেকে অনেক বিপদে পড়েছিল, লকডাউনের কারণে বের হতে পারছে না, বা দেশে টাকা পাঠাতে ঝামেলা হয়েছে, বা উঠানো ঝামেলা, নানান রকমের অনেক ইয়া। তো যাই হোক, তখন আমাদের ব্যবসা বাণিজ্য একদম বন্ধ ছিল, একটু ঝামেলাই ছিল। আমার হাজব্যান্ডের ওইখানে কারিগর ছিল 7-8 জন, ওদেরকে চালানো ও চলা তো একটু হিমশিম খাওয়ার মতো হয়ে গেছিলো। তো আমি পরে কি করলাম, আমার এই স্বর্ণের আংটিটা আমি রেখে দিয়েছি। আর হচ্ছে আমার কাছে যেই 10-12 হাজার টাকা জমানো ছিল ওইটা দিয়ে আমি 1 মাসের মতো চলছি। তো হচ্ছে 1 মাস পরে আমার হাজব্যান্ড আবার 1 মাসের ভিতরেই সে আমার জন্য খরচের টাকা আবার পাঠাইছে।
মানে একজনের মাধ্যমে সে যেভাবেই হোক, যারা বিদেশে থাকে প্রবাসে থাকে তাদের কিন্তু একটা ফ্যামিলির জন্য আলাদা টেনশন থাকে, আলাদা একটা থাকে যে কখন তারা বাড়িতে টাকা পাঠাবে বা বাড়ির টাকা শেষ হয়ে গেছে কিনা, বা তাদের ফ্যামিলি কিভাবে চলতে আদৌ কোনো অসুবিধা হচ্ছে কি না। তো যাই হোক, সে পরে টাকা পাঠাইছে, তো আমি এই 10-12 হাজার টাকা দিয়া বেশ কিছুদিন চলাফেরা করছি। তো হচ্ছে গিয়ে আমার এই আংটিটা যে আমি রেখে দিয়েছি, আমি এটা আমার হাজব্যান্ডকে বলিনি। আমি না বলে এটা আমি আলমারিতে রেখে দিয়েছি, আর তাকে আমি বলেছি যে আমি এটা বিক্রি করে ফেলেছি। আর হচ্ছে 10-12 হাজার টাকায় আমার এই আংটিটার মধ্যে প্রায় 5 আনার মতো উপরে আছে। তো তখন কিন্তু স্বর্ণের ভরি ছিল মাত্র 40,000 টাকা। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো, 40,000 টাকা ভরি হিসাব করে আমার আংটিটার দাম প্রায় 11,500 টাকার মতো আসছে। আচ্ছা ঠিক আছে, যা আসছে আসছে, তুমি কিন্তু মন খারাপ করো না, আমি আবার তোমার জন্য আসার সময় নিয়ে আসবো। তা আমি বলছি যে না, আমি মন খারাপ করিনি, আমি তো মুচকি মুচকি হাসতেছি। আমার কথা হচ্ছে ওকে আমি বলবো না, আমি যে আমার খরচের টাকা থেকে 100, 200, 300, 500 করে করে আমি এত বছর ধরে এই টাকাটা আমি জমাইছি, সেভ করছি, এটা আমি আমার একান্তে আমার কাছে রেখেছিলাম, আমি তাকে বলিনি। তারপরে ও যখন সৌদি আরব থেকে দেশে ছুটিতে আসছে, তো একদিন বেড়াইতে যাব, আমার সব গহনাগুলো আমি বের করছি। তারপরে হচ্ছে আমি আংটিটাওকে বের করে দেখাইছি। আমি বলছি দেখেন তো আংটিটা চিনেন কি না। তো ও বলতেছে যে এই আংটিটা মনে হয় তোমাকে বিক্রি করে ফেলতে বলছিলাম না, তুমি না বিক্রি করছিলা। পরে আমি বলছি যে না, আমি এটা বিক্রি করি নাই, আমি এটা রেখে দিয়েছি। আর হচ্ছে আমি খরচের টাকা থেকে 10-12 হাজার টাকার মতো জমিয়েছিলাম, ওইটা দিয়ে তখন আমি চলছি। আর হচ্ছে এই আংটিটা আমি রেখে দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে আরে পাগল, তো তুমি আমার কাছে তখন বললা না কেন। তা আমি পরে বলছি যে না, আমি এটা সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি, কারণ বললে হয়তো বা এখন মানে সারপ্রাইজটা হইতেন না। তো পরে আবার বলতেছে যে টাকা তোমার, গহনা তোমারই, এই গহনা কি আমি পরি, এটা তো আমি তোমাকেই দিয়ে দিয়েছি। তো পরে আমি বলতেছি যে না, এটা হচ্ছে আমার কিনা গহনা, ওইগুলো আছে আপনার অধিকার আছে, আর এটা হচ্ছে আমার অধিকার। সবগুলাই তোমার অধিকার, সবগুলাই তোমার। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু বলে সান্ত্বনা দিছে, মানে উৎসাহ দিছে, মনের ভিতরে আনন্দ দিছে। তো আমি তো কখনোই মানে গহনা তো এগুলো আমি আমারও মনে করি না, আমার হাজব্যান্ডও মনে করি না, আমাদের দুজনেরই। ঠিক আছে। তো মূলত কথাটা হচ্ছে, আমি যদি এই বাজার খরচের টাকা থেকে 100, 200, 300, 500 এরকম করে হিসাব করে টাকাটা না রাখতাম, হয়তো বা আজকে আমার এই স্বর্ণটা আমার বিক্রি করে ফেলতে হতো। কারণ একটা জিনিস খেয়াল করবেন যে কিছু কিছু সময় আপনার টাকার এতটাই প্রয়োজন হয় যেটা কিনা শখের জিনিসগুলো মানে বিক্রি করে ফেলতে হয়। কারণ ব্যাংকে টাকা থাকলেও টাকা অনেক সময় উঠানো যায় না। তো আমি আমার এই খরচের টাকা থেকে যে টুকটাক করে টাকাগুলো রেখে আমি আলমারিতে রাখতাম একটা ড্রয়ারের মধ্যে। তো আমি এগুলা একসাথে হিসাব করছি একদিন, পরে দেখলাম যে আমার 11, 11,500, 12,000 টাকার মতো হয়েছিল। আমি কিন্তু চাইলে প্রতি মাসে যে 100, 200, 500 টাকা করে বাঁচতো, এটা আমি এক্সট্রা অন্য খরচ করে ফেললে পারতাম, কিন্তু আমি খরচ করিনি। বাড়তি খরচ করা আমার আম্মু মোটেও পছন্দ করে না, আর আমিও খুব কম পছন্দ করি, যেটা না করলে না হয়ই না ওইটাই করি। আর মূলত হচ্ছে গ্রামে থাকলে কিন্তু বাড়তি খরচ খুব কম হয়, কারণ বাসা থেকে বের হয়েই কিন্তু আর এত ফাস্টফুডের এত মানে বাহিরের জিনিসপত্রের দোকান থাকে না যে চাইলেই 10-5 টাকা বা 50 টাকা 100 টাকা খরচ হয়ে যাবে। শহর এসে আবার আপনার মনে করেন যে অতটা হিসাব করে বা অতটা সেভ করতে পারতেছি না, করি না যে তা না। তো হচ্ছে গিয়ে মূলত কথা হচ্ছে, আমার স্বর্ণটা মানে আমার আংটিটা যদি আমি তখন বিক্রি করে দিতাম, তাহলে আমার বিক্রি করতে হতো 40,000 টাকা ভরি। হ্যাঁ, আর এখন স্বর্ণের দাম কত হয়েছে? 1,67,000 টাকা ভরি হয়েছে। তাহলে আমার আংটিটার দাম এখন কত আছে বলেন তো? 5 আনার উপরে আছে আংটিটা। তো দেখেন, আমি আমার সংসারের খরচ থেকে 10-5 টাকা করে বাঁচিয়ে আমি যে আমার আংটিটা রাখছি, আমার কিন্তু এটা ডবল বেনিফিট হয়েছে। আমার মানে শখের জিনিসটাও রইলো, পাশাপাশি এটার মূল্য কিন্তু 3 গুণ বেড়েছে, শুধু দ্বিগুণ না 3 গুণ বেড়েছে। এখন তো স্বর্ণের দাম অনেক অনেক আকাশ ছোঁয়া।
তো সেজন্য আমি সবসময় এটা মানে চিন্তা করি যে অন্তপক্ষে প্রত্যেকটা মেয়েরই তার সংসারের বাজার খরচের টাকা থেকে হোক যে নিজের জন্য আলাদা একদম নাই করে 10-5 টাকা করে হলো প্রতি মাসে সেভ করাটা প্রয়োজন। কখন কাজে লেগে যায় বলা যায় না। আর আজকে আপনাদের সাথে আমার এই সাফল্যের গল্পটাই শেয়ার করার জন্য মূলত আমি আজকে কথাগুলো বলা যে আমার অনেক খুশি লাগে যে আমি তখন আমার বাজার খরচ থেকে 10-5 টাকা করে বাঁচিয়ে আমি আমার গহনাটা রাখলাম। আর ওই গহনাটা এখন আমার কত টাকা হয়েছে, মানে অনেক 3 গুণ বেড়েছে। এখন তো তখন ছিল আমি যদি বিক্রি করতাম তাহলে 40,000 টাকা ভরি মাত্র, আর এখন 1,67,000 টাকা ভরি। তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আমি যে সেভ করছি টাকাটার কথা বলিনি, কারণ বললে হয়তো বা সে কোনো না কোনো কাজে লাগলে বলতো যে তুমি খরচ করে ফেলো, আমি পরে দিতেছি। তো আমি এরকম করে যে আস্তে আস্তে করে টাকা পয়সা জমাইয়া আমি আমার সংসারের ছোট ছোট কাজগুলো আমি নিজে করি, আমার করতে ভালো লাগে। আংটিও তার সংসারই রয়েছে, আমিও তার সংসারই রয়েছি, তারই জিনিস, কিন্তু তার কাছে লুকানোর কারণ হচ্ছে আমি সারপ্রাইজ দেওয়াটা, যে আমার ইচ্ছা ছিল সারপ্রাইজ দিব, আমার হাজব্যান্ড যেন বলতে পারে যে না আমার ওয়াইফকে আমি যতটুকুই টাকাতে ওইখান থেকে 10-5 টাকা করে বাঁচিয়ে আমার ওয়াইফ এত বড় একটা কাজ করেছে। মানে হাজব্যান্ডের কাছে একটু হাউকারি সাজার জন্য মূলত তার কাছ থেকে লুকিয়েছিলাম, নয়তোবা লুকানোর কিছুই নেই। এখন যে আংটিটা রয়েছে তার সংসারে রয়েছে, তার যদি কোনো বিপদ হয় বা তার যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই তাকে আমি বিক্রি করে দিব। আর স্বর্ণের গহনা একটা মেয়ের যেমন সৌন্দর্য বাড়ায় তেমন বিপদ আপদেও কিন্তু কাজে লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকে আমার এই সফলতার গল্পটা শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সফলতা বলার কারণ হচ্ছে আমার স্বর্ণের আংটিটার দাম 3 গুণ বেড়ে গেছে, সেই জন্য বলি সফলতা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।